কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে ওয়েন্ড্রিলার বার্থডে। সকালবেলা উঠে স্নান ধান সেরে রেডি হয়ে আমরা চলে এসেছি মাদ্রেল হনুমান মন্দিরে। এই মন্দিরের রিলটা হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে ইনস্টাগ্রামে। আমাকে আমার একজন বোন পাঠিয়েছিল বেশ কিছুদিন আগে, বললো তোমার বাড়ির সামনে জানো এত সুন্দর একটা হনুমান মন্দির আছে। আমি বললাম না, আমাকে তো যেতে হবে তাহলে, কারণ আমি হনুমানজিকে খুবই ভালোবাসি। আমি অনেক দিন ধরে হনুমানজির আরাধনা করি। আমি যদি জীবনে কাউকে বিশ্বাস করে থাকি তো একমাত্র হনুমানজিকে, আর উনি আমার কোনো কথা ফেলে না কখনো। তো এন্ড্রিলাকে বললাম যে চলো আজকে একটা ভালো দিন রয়েছে, তোমার বার্থডে, সকালবেলাটা আমরা এই মন্দির দিয়ে শুরু করি। তো ও রাজি হয়ে গেল আর আমরা চলে আসলাম হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটা কাকিনাড়া এবং নৈহাটির একদম মিডল পজিশনে রয়েছে। তো তোমরা যে কোনো স্টেশন মানে কাকিনাড়া বা নৈহাটি স্টেশনে নেমে যদি টোটোতে বলো যে মাদ্রেল মন্দির যাব, তোমাকে পৌঁছে দেবে, 10 মিনিট মতো টাইম লাগবে। তো এই মন্দিরটা যে শুধুমাত্র হনুমান মন্দির এমনটা কিন্তু নয়। যেমন এন্ট্রান্সে রয়েছে গণেশ ঠাকুরের মন্দির, সামনে রয়েছে হনুমান মন্দির, একটু ওপর দিকে রয়েছে অন্নপূর্ণা মন্দির, অন্নপূর্ণা মন্দিরের নিচে রয়েছে শিব মন্দির। সমস্তটাই ঘুরে ঘুরে দেখাবো। এখানে বাইরে থেকে ওয়েন্ড্রিলা ডালা নিয়ে নিয়েছে পুজো দেবে বলে, যেহেতু ওর আজকে বার্থডে। বাইরে ডালার মধ্যে তোমার লাড্ডু রয়েছে, ফুল রয়েছে, কর্পূর, ধূপকাঠি সব দিয়ে দিয়েছে। আমরা এখানে জুতোটা খুলে নিলাম। তারপরে সামনেটাতে এগিয়ে দেখি যে হনুমানজি শুয়ে রয়েছে এখানে। আর এই রকম হনুমান মন্দির আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। আমি বহু হনুমান মন্দির গেছি, বাট এইটা কিন্তু একদম অন্যরকম। মাটির থেকে প্রায় 10 ফিট মতো নিচে উনি অবস্থান করছে। আর আমি না ওই নিচে যাওয়ার রাস্তাটা খুঁজছিলাম যে কোন দিক দিয়ে সবাই যাচ্ছে নিচে গিয়ে পুজো করছে, তো খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে ওয়েন্ড্রিলা কৌস্তবদা এবং ওয়েন্ড্রিলার ছেলেকে ডাকছিল। তো যাই হোক, আমরা পরে রাস্তাটা খুঁজে পেলাম। সাইড দিয়ে এরকম সিঁড়ি রয়েছে যেখান থেকে নিচে যাওয়া যায়, 10 ফিট মতো নিচে হবে হয়তো। আমরা যেদিন গেছিলাম সেদিন মোটামুটি ভিড় ছিল, বাট পুজোর জায়গাতে কোনো ভিড় হচ্ছিল না, সবাই আরামসে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি তো একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পেরেছি। তবে আমি এখানে একটা ব্লান্ডার করে ফেলেছি আজকে। সবাই বলে যে হনুমানজি ব্রহ্মচারী এবং ওনাকে টাচ করতে নেই, কিন্তু আমি এখানে এসে প্রথমেই ওনার পা দেখে দুটো পা ছুঁয়ে দিয়েছি। আর ওখানে ক্যাক করে উঠেছে পুরোহিত মশাই, আরে আরে ক্যা কর রে हो आप, हनुमान जी को স্পর্শ करना मना है। দেওয়ালে লেখাও ছিল, কিন্তু এত বড় হনুমানজি দেখে আমি দেওয়ালে লেখা দেখতে পাইনি। আর তাছাড়া আমার বাড়িতে যে হনুমানজি রয়েছে তাকে তো আমি কত আদর করি, কত ভালোবাসি, পা ছুঁই, ওনাকে স্নান করাই মাঝে মাঝে। তো আমার মন্দিরে গিয়ে মনে থাকে না। আর এর আগেও আমি অনেক মন্দিরে এরকম কাণ্ড করেছি। তো তারপর বললো যে পাশে চরণ রাখা আছে, ওই চরণ আপনি ছুঁতে পারেন। ওয়েন্ড্রিলা বললো আমি একা কেন পুজো করবো, তুমিও করো। তো এখানে সিঁদুর দিল, আমি সিঁদুরটা পায়ে দিয়ে দিলাম। আর আমি জিজ্ঞাসা করছিলাম, মানে চরণে দেওয়ার পর জিজ্ঞাসা করছিলাম যে পায়ে দেওয়া যাবে কিনা। বললো হ্যাঁ পায়ে দিতে পারবেন, বাট টাচ করবে না। তো আমি দিয়ে দিলাম। হনুমানজি লম্বায় প্রায় 15 ফিট মতো হবে। আর সামনে থেকে এত সুন্দর লাগছিল দেখতে, এত হিউজ। মানে এর আগে আমি নিউ টাউনে একটা হনুমান মন্দির গেছি যেটা কিনা দাঁড়ানো অবস্থায় রয়েছে, অ্যান্ড অনেক দূর থেকে দেখা যায়, ওটাও অনেক লম্বা উঁচু একটা হনুমানজির মূর্তি রয়েছে। বাট এরকম শোয়ানো আমি এর আগে দেখিনি। আর বাড়ির এত কাছাকাছি রয়েছে জেনেও, বারাসাত থেকে তো কাকিনাড়া বেশি দূর না, আমাদের ব্যারাকপুর রোড হয়ে আসলে খুবই কাছাকাছি পড়ে, কিন্তু জানতামই না। তো থ্যাঙ্কস আমার ওই বোনটাকে যে আমাকে শেয়ার করেছে। এই বছর আমি ভেবেছি যে প্রতি মাসে একটা না একটা মন্দির আমি কোথাও না কোথাও ভিজিট করব। এটা আমার এই বছরের ভিশন বোর্ডে আছে। তোমরা অনেকেই চেয়েছো এই বছরের ভিশন বোর্ডটা, আমি দেবো। আমি ফেব্রুয়ারির দিকে তোমাদেরকে ভিশন বোর্ড শেয়ার করে দেবো। আর 2024-এ ভিশন বোর্ডে কী কী ছিল সেটাও তোমাদেরকে জানাবো, কী কী ফুলফিল হয়েছে, কী কী হয়নি। তো এবছরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি প্রতি মাসে একটা করে মন্দির ভিজিট করার চেষ্টা করব। তো জানুয়ারিতে তো আমার দুটো হয়ে গেল, দেখো তারাপীঠেও গেছিলাম, এখানেও ভিজিট করে নিলাম। আচ্ছা, এই মন্দিরটা না যেটা গুগলে লেখা রয়েছে, আমি ওখানে জিজ্ঞাসা করিনি কাউকে, যে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এবার মাঝখানের যে টাইমটুকু, ওই টাইমটুকু মন্দির হয়তো খোলা থাকে, কিন্তু তোমার পুজোটা হয় না। এইটুকুনি আমার ইনফরমেশান জানা রয়েছে। বাকি তোমরা অন্য কোনো ভিডিও থেকে জানতে পারো, বা যদি কেউ ওখানে থেকে থাকো তোমরা কমেন্ট করে দিও যে মন্দির পুরো টাইম খোলা কি মাঝখানে ব্রেক থাকে। আমি ওটা তাহলে পিন করে দেবো, বাকিদের বুঝতে সুবিধা হবে যদি কেউ আসতে চায়। পুজো করে বেরোনোর পর তোমরা পাবে হচ্ছে এই জায়গাটা, এটা পুকুরের একদম পাশে। এখানে ধূপকাঠি, মোমবাতি, কর্পূর এগুলো জ্বালানোর জায়গা রয়েছে। তো এখান থেকে মোমবাতি, ধূপকাঠি আমরা ঘোরালাম। অ্যান্ড কর্পূর জ্বালানোর জন্য বাড়ি থেকে কিছু ক্যারি করতে হবে না, ওখানে দানি রাখা রয়েছে, ওই দানিটা করেই সবাই ঘোরাচ্ছে। সামনে হনুমানজির একটা ফটো রয়েছে, আর পাশে রাম সীতার ফটো রয়েছে। তো এখানেই সবাই প্রে করছে। মন্দিরের ভেতরে কোনো রকম ধূপকাঠি জ্বালানো যায় না, সেটা সব মন্দিরেরই একই নিয়ম।
নিচের পুজো পাঠ সেরে আমরা যাচ্ছি এখন ওপরে বাকি মন্দিরগুলো ঘুরতে। ওপরে ওঠার সাথে সাথেই দেখতে পাবে এই বিল্ডিংটা, এর মধ্যে আছে দুটো মন্দির, রাধাকৃষ্ণের আর রাম সীতা লক্ষ্মণের। তো এখানে বসে আমরা প্রচুর ফটো তুলেছি। আমার ইনস্টাগ্রামে সমস্ত ফটো আপলোড করা আছে, যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখোনি আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও চেক আউট করতে পারো। আমি স্ক্রিনে আমার আইডিটাও মেনশন করে দিলাম, ইনস্টাগ্রামে গিয়ে এই নামে খুঁজলেও তোমরা পেয়ে যাবে। মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাতেই আমরা ঘুরেছি। আমি জানি না হয়তো আমরা রবিবার দিন এসেছিলাম বলে এরকম খালি খালি ছিল, বাট ডেফিনেটলি শনি মঙ্গলবার তো ভীষণই ভিড় হবে, কারণ ওটা হনুমানজির বার, মঙ্গলবার স্পেশালি। তো এখানে সন্ধ্যাবেলাতে না আরতিও হয় হনুমানজির মন্দিরে, সেটা নাকি দেখার মতো। তো ভেবেছি একদিন সন্ধ্যাবেলাতেও যদি সময় পাই তাহলে আসবো আরতি দেখতে। রাম সীতা লক্ষ্মণের মন্দিরটার একদম অপোজিটেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আর এইখানটা এত ঠান্ডা ছিল, প্লাস বাইরে বেরোলেই ওই মিষ্টি রোদ, সুন্দর হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা দারুণ ছিল। এবার আমরা যাচ্ছি মা অন্নপূর্ণার মন্দিরে। 3বার ট্রাই করার পরেও আমি ঘন্টাটা বাজাতে পারিনি, কারণ ঘন্টাটা বিশাল হেভি ছিল, অনেক হাইটে ছিল, আর আমি গ্রিপটা ঠিকমতো ধরতেও পারছিলাম না। তাই জন্য এখানে ভেতরে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছ মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, চারিদিকে বাঁশ টাস দিয়ে ভাড়া বাঁধা। তো আমিও এখানে ওয়েন্ড্রিলার মতোই বাঁশ টাস টপকে মন্দিরে ঢুকলাম, কারণ ভেতরে অনেক লোকজন ছিল। সেম জানো তো, হনুমান মন্দিরে যেরকম সমতল থেকে 10 ফিট নিচে রয়েছে হনুমানজি, এখানে যে শিব মন্দিরটা রয়েছে শিবলিঙ্গটা কিন্তু সেই 10 ফিট নিচেই করা রয়েছে। চলো দেখাই তোমাদেরকে। ওপর থেকে দেখে বুঝতেই পারছিলাম না যে নিচে মন্দিরটা যাচ্ছে কোথার থেকে। হনুমান মন্দিরে তো তাও সিঁড়ি ছিল, এখানে আমি 4 পাক ঘুরলাম সিঁড়ি খোঁজার জন্য, কিন্তু সিঁড়ি খুঁজেই পেলাম না। তারপর দেখলাম যে সবাই পেছন দিকে সিঁড়ি দিয়ে নামছে, অ্যান্ড নিচে নেমে ব্যাক সাইড থেকে এখানে একটা ঢোকার জায়গা রয়েছে। প্রথমবার এসেছি বলে এরকম গন্ডগোল হচ্ছিলো, ওই দেখো ওইখানটা দিয়ে আমাদের ঢুকতে হবে। তো আমরা তারপরে কি করলাম, নিচের দিকটাতে নেমে যাচ্ছি। আর এখানে দেখো নন্দী রয়েছে, কি সুন্দর একজন। আর জানো তো একটা কথা, তোমরা নন্দীর কানে কানে নাকি কোনো উইশ বললে সেই উইশটা নাকি পূরণ হয়ে যায়। আমার এই কথাটা ছোটোবেলায় আমি শুনেছিলাম গল্পে, ইভেন বড়োবেলাতেও 2-1জনের মুখে শুনেছি, বাট আজকে অনেককেই দেখলাম যে নন্দীর কানে কানে, যেটা নিচে রয়েছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, সেখানে গিয়ে লোক বলে আসছে। তো আমি ভাবলাম যে আমারও একটা উইশ আমি বলবো। আর এই মন্দিরটা শুধুমাত্র মন্দির না, মন্দিরের ভেতরে কিন্তু পার্কও রয়েছে, এত মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা, একটা বড় পুকুর রয়েছে সামনে। তো এখানে বসে আরামসে তোমার যে কতক্ষণ কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এখন দেখছি অনেক লোকজন চলে এসছে, বা এই সাইডটাতে হয়তো ছিল, আমরা ওই সাইডে ঘুরছিলাম বলে হয়তো দেখতে পাইনি। পার্কে সব বাচ্চারা খেলছে, আর যেহেতু সানডে ছিল একটা পিকনিক মোড ছিল, রাস্তায় দেখলাম অনেক জায়গায় পিকনিক হচ্ছে। তো এখানেও অনেকে সময় কাটাতে এসেছিলো। আমার তো খুবই ভালো লাগছিল, কারণ নির্জন পরিবেশে টাইম কাটাতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো অন্নপূর্ণা মন্দির ওখানে, আর নিচ থেকে ঢোকার জায়গা। আর এই হচ্ছে আমাদের কিউট নন্দী, যিনি কিনা শিব ঠাকুর মন্দিরের বাইরেই বসেছিলেন। অ্যানেনার কানেই সবাই বলে বলে যাচ্ছিল উইশের কথা। তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করব। আমার বাড়িতেও নন্দী আছে, বাট বাড়ির নন্দীটা এত ছোট, তার কানে কানে বলতে গেলে আমার ওনাকে হামি খাওয়া হয়ে যাবে। তো আমি এখানে কানে কানে আমার একটা উইশ বলে দিলাম। তোমরা কি এরকম কখনো কেউ ট্রাই করেছো? যদি করে থাকো আমাকে নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। কেমন লাগলো জন্মদিনে মন্দিরে এসে? কালকে রাতে বললাম না এরকম বন্ধু পাওয়া এটা। চলো।